নমস্কার বন্ধুরা, জবাব দিয়ে নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নিউ নোটিফিকেশন নিয়ে, নতুন একটি নোটিশ নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তুমি আবেদন করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার পাশাপাশি মিনিমাম বয়স হতে হবে 18 বছর। তাই 18 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে, যাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রয়েছে বা যদি হাইয়েস্ট কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে A to Z সবটাই শেয়ার করব, যে কি পোস্টে কত বেতনে তোমাদের কিভাবে নিয়োগ করা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ ডাউনলোড করব এবং তোমাদের বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দেব। তো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট .in, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলে তোমরা যেমন অ্যাপ্লিকেশনও করতে পারবে, তেমনই আবার নোটিফিকেশনের যে পিডিএফটি সেটাও তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেই মতো আমিও তোমাদের ডাউনলোড করে সরাসরি এবার দেখাবো। তো দেখো, তোমাদের যে নিয়োগটি সেটা কিন্তু পশ্চিমবঙ্গেই হচ্ছে, পশ্চিমবঙ্গেই তোমাদের নিয়োগ করা হচ্ছে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা কলকাতা জোন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের পোস্টিং দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরেই তোমাদের যেতে হচ্ছে না, পশ্চিমবঙ্গের পক্ষ থেকেই তোমাদের নিয়োগ করানো হচ্ছে। নোটিফিকেশনটা 19 তারিখে বেরিয়েছে এবং এখানে দেখো নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে। 19 তারিখে নোটিফিকেশন আউট হয়েছিল। তো ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করব কি কি পোস্ট রয়েছে। তো এখানে টোটাল 3 ধরনের পোস্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় হাবিলদার, তৃতীয় MTS মানে মাল্টি টাস্কিং স্টাফ। তার মানে 3 ধরনের পোস্ট কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এই 3টের মধ্যে যে কোনো একটিতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো, যেটা তোমার কোয়ালিফিকেশন রয়েছে বা যেই পোস্টে তুমি কাজ করতে ইচ্ছুক রয়েছো। এবার এই সমস্ত সংশ্লিষ্ট পোস্টগুলোতে এক্স্যাক্টলি বেতন কাঠামো কি সেটা দেখে নেব। তো এখানে তোমাদের পে মানে 7 CPC অনুযায়ী প্রথম যে পোস্টটি ছিল ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তাই তো? তো ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা 25,500 থেকে শুরু করে 81,100 অর্থাৎ পে লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। এবং হাবিলদার আর মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে পে লেভেল 1 অনুযায়ী তোমরা স্যালারি পাবে 18,000 থেকে শুরু করে 56,900। MDS এর ক্ষেত্রেও 18,000 থেকে শুরু করে 56,900 তোমাদের স্যালারি স্ট্রাকচার রাখা হয়েছে। অর্থাৎ মিনিমাম মাধ্যমিক কোয়ালিফিকেশন হলেও তোমাদের কিন্তু বেতনের লেভেলটা যথেষ্টই ভালো রয়েছে। আর এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তার মানে বুঝতেই পারছো বেতনের লেভেল কিন্তু বাড়বে। তো এবার দেখো এখানকার সিলেকশন প্রসেস কি রয়েছে। তো এখানে শুধুমাত্র যারা শর্ট লিস্টেড হবে, অর্থাৎ ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন জমা পড়বে, অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে শর্ট লিস্টেড তৈরি হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে গ্রাউন্ড প্রফিসিয়েন্সি টেস্ট। অর্থাৎ তুমি যদি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো, তাহলে সেই পোস্টের ক্ষেত্রে তোমার কতটা দক্ষতা রয়েছে, অথবা তুমি যদি হাবিলদার পোস্টে অ্যাপ্লিকেশন করো সেখানকার প্রফিসিয়েন্সি তোমার কতটা রয়েছে। যদি মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করো তাহলে তোমার সেই গ্রাউন্ড প্রফিসিয়েন্সি কি রয়েছে এবং স্কিল টেস্ট, এই দুটোর উপর বেস করে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে। এবং এখানে তোমাদের অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হবে। কিছু ক্ষেত্রে ডাটা এন্ট্রি স্কিল টেস্টও নেওয়া হবে, যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেক্ষেত্রে। আর অ্যাপ্লিকেশন করতে হলে শুধুমাত্র তোমাদেরকে অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে,
লাস্ট ডেট চলে আসার আগে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের www.kolkatacustoms.government.in অফিসিয়াল ওয়েবসাইটটা একবার নোট ডাউন করে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর সাথে যাবতীয় রিলেটেড সমস্ত রকম কোয়ালিফিকেশনের ডকুমেন্টসগুলো, যারা ধরো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে। সুতরাং তাদের কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে। যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন হয়ে অ্যাপ্লিকেশন করতে চাইছো, অনেকদিন ধরে তাদের কোনো রিক্রুটমেন্ট দেওয়া হয়নি, তো এই পোস্টের ক্ষেত্রে যারা ফ্রেশার্স তারাও এবং যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন তারাও অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। এছাড়া নেপাল ভুটানের হলেও হবে, বেসিক্যালি আমি ইন্ডিয়ান সিটিজেনশিপেরই কথা বলছি। এবার ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের পে লেভেল 4 রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এজ লিমিটটা দেখে নেব। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন পরিষ্কার বলা রয়েছে, যে কোনো ডিগ্রি হতে হবে, ইউনিভার্সিটির ডিগ্রি, দ্যাট মিনস তোমাদের হতে হবে গ্র্যাজুয়েশন। সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট। সাথে 18 থেকে 27 বছর তোমার বয়স রাখা হয়েছে। এবং তোমাদের এখানে যেই কি বলবো, যে 1 জানুয়ারি 2025 সেই অনুযায়ী তোমাদের মিনিমাম 18 থেকে 27 বয়স রাখা হয়েছে। কিন্তু যদি তোমরা এখানে ওবিসি, এসসি, এসটি হয়ে থাকো তাহলে কিন্তু ছাড় পাবে। ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবে। সুতরাং কিন্তু এই পোস্টের ক্ষেত্রে তারা 18 থেকে 30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি এসসি, এসটি হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড়। সুতরাং 18 থেকে 32 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে, কিন্তু মিনিমাম 18 বয়স হতে হবে। আর গ্র্যাজুয়েশন সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ডে হলে তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। এরপরে চলে আসবো হাবিলদার পোস্টের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন। তো হাবিলদার পোস্টের ক্ষেত্রে তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস ফ্রম এনি রেকগনাইজ বোর্ডের পক্ষ থেকে। মিনিমাম মাধ্যমিক পাস তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে। 18 থেকে 27 এটা হচ্ছে বয়স রাখা হয়েছে একইভাবে। এবং তোমাদের কিন্তু 5 বছর এবং 3 বছরের যে ছাড় পাও সেটা কিন্তু তোমাদের পেতে হবে। এবার এখানে মাধ্যমিক পাস রয়েছে মানে যারা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করেছো তারা যে আবেদন করতে পারবে না তা কিন্তু নয়। এখানে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা গ্র্যাজুয়েশন করেছো তারাও সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো, কারণ মিনিমাম তোমার বেসিক মাধ্যমিক পাস রয়েছে কিনা সেটাই এখানে দেখা হবে। তো এটা গেল হাবিলদার পোস্টের বিবরণ। এবার তোমাদের চলে আসি মাল্টিটাস্কিং স্টাফ এই পোস্টের ক্ষেত্রে কি লাগছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু পে লেভেল 1 অনুযায়ী আগেই বলেছে 18,000 থেকে শুরু করে 56,900 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার। বয়সের কাঠামোটা 18 থেকে 25 রাখা হয়েছে। আগের দুটো কিন্তু 27 পর্যন্ত ছিল, এটা 18 থেকে 25। এটা জেনারেল হিসাবে। ওবিসি হলে পারে তোমরা এখানে 18 মিনিমাম দাঁড়াও, ওবিসি প্রার্থীরা 18 থেকে 3 বছর ছাড় পাবে। সুতরাং 18 থেকে তারা 28 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এসসি, এসটি হলে পারে তাহলে তারা 5 বছরের ছাড় পাবে, তাহলে 18 থেকে 30 পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে। এক্ষেত্রেও মিনিমাম মাধ্যমিক পাস ফ্রম এনি রিকগনাইজ বোর্ড। তার মানে দুটো পোস্ট আমরা পেলাম, একটা হাবিলদার আর একটা এমটিএস। এই দুটোর ক্ষেত্রেই তোমাদের বেসিক লাগছে মাধ্যমিক পাস। যারা এই বছর পাস করেছো তারা কিন্তু পারবে না, কারণ তাদের 18 বছর এখনো হয়নি। সুতরাং যাদের 18 বছর কমপ্লিট হয়েছে তারাই কিন্তু এখানে একমাত্র আবেদন করতে পারবে, আদার্স কেউ পারছে না। তো উইলিং ক্যান্ডিডেট যারা এলিজিবল রয়েছে তারা অবশ্যই এই লিঙ্কটা তোমরা ক্রোম থেকে বের করবে। এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। করতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন, আজকেই দেখাতাম কিন্তু ওয়েবসাইটে কিছু সমস্যার কারণে অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রসেসটি সেটা কিন্তু দেখানো গেল না। তো তোমাদের মেইন ব্যাপারটা কি থাকলো, যে রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সরাসরি স্কিল টেস্ট এবং প্রফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এগুলোর উপর বেস করেই তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, যেখানে বেতন খুব ভালো মানের রয়েছে। পোস্টিং তোমরা ওয়েস্ট বেঙ্গলেই পেয়ে যাচ্ছ। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি, হাবিলদারের ক্ষেত্রে 14টি, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে 2টি। হতে পারে শূন্যপদের সংখ্যা কম, কিন্তু অ্যাপ্লিকেশন তো তোমরা মানে যারা করার তারা তো ঠিকই করবে, যাদের চাকরি পাওয়ার তারা তো ঠিকই পাবে। তাই
যাদের ধরো মোটামুটি কোয়ালিফিকেশন রয়েছে, যারা চাইছো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো। অ্যাপ্লিকেশন এখনো বেশ কিছুদিন পর্যন্ত চলবে। তার মধ্যে যদি তোমাদের লাগে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাও। আমরাও চেষ্টা করবো সেই অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।